কিন্তু ওই একটা মৃত্যু হলো, একটা সেন্সেশনাল মার্ডার হলো, সেটা দিয়ে কেউ কনক্লুশন ড্র করেন না যে না এইটা দেখে আপনার পাশে হয়তো একটা খুন হয়েছে, সেটা দেখে আপনি বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্যাবল আছে, পুলিশ খুব ভালোভাবে কাজ করছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও খুব ভালোভাবে করছে, এবং পুলিশ গতকাল না পরশুদিন একটা স্ট্যাটিস্টিক্স দিল যে ইভেন পলিটিক্যাল যে ভায়োলেন্স যেটা হচ্ছিল সেইটাও কিন্তু অক্টোবর মাসে যথেষ্ট কম আছে। এই বিষয়ে আমি আসলে জানি না, নোয়াখালী বিভাগ বা কুমিল্লা বিভাগ এই বিষয়ে আমার বলবার মতো কিছু নেই। প্রিপারেশনই ফুল দমে চলছে, কম মানে আসতে বললে ভুল হবে, খুবই ভালো গতিতে ফুল দমে চলছে ইলেকশনের কাজ। তো সেই জন্য সবাই একটু ধৈর্য ধরেন, দেখেন উপদেষ্টা পরিষদ এবং আমাদের চিফ অ্যাডভাইজার কি ডিসিশন নেন। একটা বিষয় হচ্ছে মানে প্রান্তিক যে জনগণ রয়েছে, আপনারা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা আমরা যে পরিস্থিতি দেখছি, অনেকে শঙ্কা করছেন যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি দিয়ে আসলে নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি পারফেক্টলি ওকে আছে। আপনার একটা দুইটা মৃত্যু হলে, একটু সেন্সেশনাল মার্ডার হলে সবাই ঝাঁপিয়ে পড়েন, বলতে থাকেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ। আপনারা একটু ভালোভাবে দেখেন যে এই পরিস্থিতিটা কতটা ভালো বা খারাপ। আমরা প্রতি মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ক্রাইমের যে স্ট্যাটিস্টিক্স সবাইকে দিচ্ছি, সবাই আপনারা জাজ করে, নিজেরা জাজ করে আপনারা এটার ব্যাপারে আপনারা একটা ডিসিশন দেন। কিন্তু ওই একটা মৃত্যু হলো, একটা সেন্সেশনাল মার্ডার হলো, সেটা দিয়ে কেউ কনক্লুশন ড্র করেন না যে না এইটা দেখে আপনার পাশে হয়তো একটা খুন হয়েছে, সেটা দেখে আপনি বলছেন যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ। আমরা মনে করি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্ট্যাবল আছে, পুলিশ খুব ভালোভাবে কাজ করছে, অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও খুব ভালোভাবে করছে, এবং পুলিশ গতকাল না পরশুদিন একটা স্ট্যাটিস্টিক্স দিল যে ইভেন পলিটিক্যাল যে ভায়োলেন্স যেটা হচ্ছিল সেইটাও কিন্তু অক্টোবর মাসে যথেষ্ট কম আছে। এটা বিচ্ছিন্ন মিছিল না, এটা ওই যে আমাদের একজন পুলিশ অফিসার বলেছেন যে এটা ওই যে 30 সেকেন্ডের জন্য একটু দাঁড়িয়ে একটা ভিডিও নিয়ে চলে যান। এগুলো নেওয়ার মূল কারণ হচ্ছে যে আওয়ামী লীগের তো অনেক টাকা বাংলাদেশের থেকে চুরি করে নিয়ে গেছেন, অনেক ডলার, বিলিয়নস ডলার নিয়ে গেছেন, ওই ডলারও তারা খরচ করছেন। এখন যে কেউ একটু অর্গানাইজ হয়ে একটু ঝটিকা মিছিল করলেই সে হয়তোবা তার অ্যাকাউন্টে কিছু ডলার এসে পড়ে। হ্যাঁ, সেই জন্য এখানে অনেকেই জায়গায় আমরা ঝটিকা মিছিল করছি, আওয়ামী লীগ এই ঝটিকা মিছিল আগামী 50 বছর ধরে করলেও কিছু হবে না। অবৈধ অস্ত্রের জন্য যথেষ্ট কাজ হচ্ছে। গত সপ্তাহেও তো এই সপ্তাহের প্রথম দিকেও তো আপনারা দেখেছেন যে বেশ কিছু অস্ত্র উদ্ধার হয়েছে। এই অস্ত্র উদ্ধারের বিষয়ে আমাদের চিফ অ্যাডভাইজারও নির্দেশনা দিয়েছেন এই কাজটা যেন খুব আরও জোর পায়, সজোরে চলে, এবং এই কাজটা সবাই ভালোভাবেই করছে। স্যার আমরা মিডিয়ায় দেখতে পাচ্ছি জুলাইকে প্রশ্নবিদ্ধ করে বিভিন্ন সাংবাদিক বিভিন্নভাবে প্রপাগান্ডা চালাচ্ছে এবং শেখ হাসিনাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করার পায়তারা করছে। ব্যাপারে আপনি প্রেস সচিব হিসেবে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন? না, যদি ক্রাইম কোনো করে থাকেন অবশ্যই সেটা আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেখবেন। বাট অনেকে তো আমরা জানি সেই আওয়ামী লীগের 15 বছরে আমরা দেখেছি তো অনেকে তো অনেক ধরনের দালালি করে অনেক কিছু তারা অর্জন হয়েছে। আপনি কেউ ধরেন পূর্বাঞ্চলে 10 কাঠা জায়গা পেয়েছেন বা 10%, এখন সে সারা জীবনে হয়তো 1 কোটি টাকা কামাতো না, একটা পূর্বাঞ্চলের একটা প্লট এসে দেখা যাচ্ছে ওইটা বিক্রি করে 10 কোটি টাকা কামিয়ে ফেলেছে। তো তার তো কেউ হয়তো বা 7 কাঠার প্লট পেয়েছে, সেটা বিক্রি করে 7 কোটি টাকা কামিয়ে ফেলেছে, ছেলে মেয়েকে বিদেশে পাঠাচ্ছে। তো এরা তো হাসিনার প্রতি তার যে লয়্যালটি সেটা থাকবেই। এখন সে তার লয়্যালটিটা সে শো করছে, এই যা আমরা দেখছি এটা। এখন যদি কোনো আইন শৃঙ্খলা বা আইন ভঙ্গকারী কোনো কাজ কেউ করে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী দেখবে, এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নাই। আমরা ফ্রিডম অফ প্রেসে বিশ্বাসী করি। আমরা আশা করি সবাই ইথিক্যাল জার্নালিজম করবেন, সবাই তাদের অবশ্যই মতামত দিবেন, ইউটিউবেও মতামত দিবেন, পত্রিকায় মতামত দিবেন, ওয়েবসাইটে দিবেন, বাট আপনার মতামত যেন সত্যনিষ্ঠ হয়, আপনার মতামতের কারণে যেন ফেক নিউজ না বাইরে ছড়িয়ে পড়ে, যাতে ডিসইনফরমেশন না ছড়ায়, মিস ইনফরমেশন না ছড়ায়।
নোয়াখালী অঞ্চলে যে নোয়াখালী বিভাগ নিয়ে যে আন্দোলনের বিষয়টা আছে সেটা আসলে সরকার তুলে এই বিষয়ে আমি আসলে জানি না। নোয়াখালী বিভাগ বা কুমিল্লা বিভাগ এই বিষয়ে আমার বলবার মতো কিছু নেই। স্যার বিগত সময়ে জঙ্গি নাটকটা যে বিভিন্ন মিডিয়া বিভিন্ন নিজের মানুষকে হত্যা করা জায়েজ করেছে এ ব্যাপারে এখনো তারা তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে আপনাদের সরকারের পক্ষ থেকে কোন ধরনের পদক্ষেপ আপনারা আশু পদক্ষেপ নিচ্ছেন কি? এই বিষয়ে আমরা সবাইকে বলবো যে এই বিষয়ে আরও অনেক গভীর রিসার্চ দরকার আছে। হাসিনার আমলে 15.5 বছরে কী ধরনের জার্নালিজম হয়েছে সেটা নিয়ে আমাদের অনেক অনেক আরও খুব ভালোভাবে রিসার্চ করা দরকার আছে। কার কী রোল ছিল, কিভাবে জার্নালিজম হয়েছে, আদৌ যে জার্নালিজমটা কতটা প্রো পিপল ছিল সেটা দেখা, বা এটার কারণে পুরো একটা বড় জনগোষ্ঠীকে আমরা ডিসএনফ্র্যাঞ্চাইজ করেছি কিনা সেটা জানার। এবং এটা নিয়ে আমার মনে হয় যে সমস্ত ইউনিভার্সিটি আছে, ইউনিভার্সিটিগুলোর ম্যাস কমিউনিকেশন জার্নালিজম ডিপার্টমেন্ট আছে, তারা ইনভেস্টিগেট করতে পারে, তারা রিসার্চ করতে পারে, জার্নালিস্টরা করতে পারে একটা পার্টিকুলার ইস্যু ধরে। বা যে সমস্ত ম্যাসাকার হয়েছে, আপনি জানেন শাপলার ম্যাসাকার হয়েছে, মাওলানা সাইদির ভার্ডিকের দিন ম্যাসাকার হয়েছে। তো সেই ম্যাসাকারগুলো ভালোভাবে ইনভেস্টিগেট করা, প্লাস এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেগুলো হয়েছে সেগুলোকে আরও রিসার্চ করা। সেই সময় কোনো ধরনের এইরকম আপনি যে কথাটাগুলো বললেন যে এই ধরনের জার্নালিজম হয়েছে কিনা, এটা খুব ডিপ রিসার্চ করে এটা নিয়ে আরও সবাইকে অ্যাওয়ার্ড বিল্ড আপ করা, অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। তাহলে হবে কি অনেকের মুখোশ উন্মোচিত হবে। অনিবন্ধিত যে মিডিয়াগুলো আছে সেগুলো সরকার হ্যাঁ, অনিবন্ধিত যে মিডিয়াগুলো আছে সেটা তথ্য এবং ব্রডকাস্ট তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এটা দেখবে। থ্যাংক ইউ। এইটা নিয়ে অনেক কথা বলা হয়েছে। কেউ এখানে সেফ এক্সিটের কিছু, আপনি সেফ এক্সিট মানে কি বুঝেন আমি জানি না। এই উপদেষ্টা পরিষদের যারা আছেন তারা প্রাউড বাংলাদেশি, তারা বাংলাদেশে এত বছর ধরে ছিলেন, আগামীতেও থাকবেন। এইখানে তারা দেশের আরও উন্নতির জন্য তারা সারা জীবন ডেডিকেট করেছেন এবং সামনেও করবেন। তারা এই দেশের খুব প্রাউড সন্তান। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এই বিষয়ে কথা বলতে পারবো না। এই বিষয়টা ঠিক আছে, থ্যাংক ইউ।